নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে ওভারিয়ান সিস্ট নিয়ে আলোচনা করব। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করার জন্য বলে রাখছি। ওভারিয়ান সিস্ট, এক ভদ্রলোক তার 24-25 বছরের মেয়েকে নিয়ে এসে চেম্বারে এলেন। বললেন যে ডাক্তারবাবু, এর কাছ থেকে সব কিছু শুনে নেন, এর অনেক কিছু সমস্যা হচ্ছে যেগুলো এ বহুদিন নিজের লজ্জার জন্য বলতে পারেনি। উনি বাইরে যেয়ে বসলেন। আমি জিজ্ঞেস করলাম, আপনার কি কি অসুবিধা হচ্ছে? সে বলল, দেখুন ডাক্তারবাবু, আমার প্রতি মাসে যে পিরিয়ড হওয়া দরকার সেটা কিন্তু হচ্ছে না। হচ্ছে যদি বা সেটা একটা মাস গ্যাপ দিয়ে, অথবা দিন 15-20 গ্যাপ দিয়ে, অথবা আরও বেশি গ্যাপ দিয়ে হচ্ছে। যখন হচ্ছে তলপেটে প্রচণ্ড ব্যথা, কুচো বেরোচ্ছে, রং তাজা রক্ত নয়, এবং যেটা হচ্ছে অনেক সময় হড়হড়ে ভাব থাকছে। আর যেটা হয় সেটা যে খুব বেশি হয় বা এক্স্যাক্টলি ঠিক হয় এটা বলতে পারবো না। কোনোবারে অস্বাভাবিক হয়ে একটু একটু করে বেশ কিছুদিন রয়ে যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় একেবারে বুড়ি ছোঁয়া হয়ে সারাদিনে একটা প্যাডও ভিজলো না, এরকম 2-3 দিনের ভেতরে শেষ হয়ে যায়। আবার আরেকটা জিনিস লক্ষ্য করা যায় যে যেদিনে পিরিয়ড হচ্ছে তার থেকে 10-12 দিন পর থেকে পেটের একদিক বা দুদিকে অসহ্য ব্যথা সেটা রয়ে যাচ্ছে, এবং পিরিয়ড হবার আগে পর্যন্ত এই সমস্যাটা থেকে যাচ্ছে। অস্বস্তি বোধ করা, ভালো না লাগা, তলপেটে সবসময় ব্যথা হওয়া, পিরিয়ড ঠিকমতো ক্লিয়ার না হওয়া, এই কারণগুলো কিন্তু কোয়ারি ফর ওভারিয়ান সিস্ট। আমরা কি করে জানবো? সেক্ষেত্রে আমাদেরকে আল্ট্রাসোনোগ্রাফি করলে ওভারিতে সিস্ট আছে কিনা ধরা যাবে। আবার আরেকটা জিনিসে, যেহেতু সিস্ট থাকার ফলে ওভামগুলো ঠিকমতো বেরোতে না পারার ফলে যেটা ওভুলেশন হয় 10 থেকে 20 দিনের মাথায়, রুগী যেটা আগে ডিকটেট করেছিল যে ডাক্তারবাবু আমার পিরিয়ডে 10 থেকে দিন পর থেকে পেটের যন্ত্রণা, ওভামগুলো যেহেতু ঠিকমতো আউট হতে না পারার জন্য ওভারির থেকে, সেক্ষেত্রে কিন্তু পেটের যন্ত্রণাটা থেকে যায় এবং ডিমগুলোও ঠিকমতো বাড়তে পারে না। দ্যাট মিনস ওভাম। কাজেই ওভামটা না বেরোনোর ফলে সেক্ষেত্রে পিরিয়ডও হয় না। আবার বিবাহিত মেয়েদের ক্ষেত্রে ওভাম না বেরোনোর ফলে বাচ্চা আসার সম্ভাবনাও কিন্তু অনেকটা কমে যায়। তবে একটা জিনিস জোর করে বলা যায় যে এই সমস্ত রোগের ক্ষেত্রে আপনি গোপনীয়তা না রেখে প্রথমে বাড়ির লোককে বলুন। বাড়ির লোক আপনাকে নিশ্চয়ই সৎ যুক্তি দেবে, এবং তারপরে আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডাক্তারবাবুর সাথে যেয়ে যোগাযোগ করুন। এবং আপনাকে প্রতি মাসে পরপর যে যে ডেটে আপনার শরীর খারাপ হচ্ছে সেই ডেটগুলো নোট করতে হবে। কতটা কষ্ট হচ্ছে দেখতে হবে। প্রতি মাসেই 10 দিনের পর থেকে পিরিয়ডে যে যন্ত্রণা, অস্বস্তি বা এগুলো থাকছে কিনা আপনাকে খেয়ালে রাখতে হবে। যখনই আপনি ডাক্তারবাবুর কাছে গেলেন, তিনি আপনাকে চিকিৎসা করে কিছু পরীক্ষা নিরীক্ষা দেবেন। থাইরয়েড দিতে পারেন, হরমোন অ্যানালিসিস দিতে পারেন, আর হচ্ছে ইউএসজি। যদি দেখা যায় যে ইউএসজিতে আপনার ওভারিয়ান সিস্ট আছে, সেক্ষেত্রে একটা প্রসেস হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাইয়ে 3 থেকে 6 মাস পিরিয়ডটাকে রেগুলেট করা। আরেকটা পদ্ধতি আছে, যদি পিরিয়ডটাকে বেশ কিছুদিন বন্ধ রাখা যায় সেক্ষেত্রেও কিন্তু সিস্ট চলে যাওয়ার সম্ভাবনা বেশি হয়। কিন্তু
এখন দেখা যাচ্ছে যে রুগী কোনোটাই চাইছে না, আনম্যারিডদের ক্ষেত্রে তো ওষুধটি চাইছেই না, এবং সে যদি জেনে থাকে সে ব্যবহারও করবে না। কাজেই আপনাকে সঠিক চিকিৎসা করে ঠিকভাবে সারাতে হবে। এই সমস্ত রুগীরা জল কম খায়, জল কম খাওয়ার জন্য তারা অসুবিধা বোধ করে এবং বাথরুমের সমস্যার থেকেও একটা সমস্যা হাজির হয়। এবং এই রুগীদের আরেকটা আমরা অ্যাডভাইস দিই, বিয়ের পরে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনারা বাচ্চা নিয়ে নেন। বাচ্চা নিয়ে নিলে সুবিধা কি, পিরিয়ডটা নিয়ার অ্যাবাউট 1 বছর বন্ধ থাকার ফলে তার রোগটা মানে সিস্ট সেরে যাওয়ার সম্ভাবনা বেশি, নচেত সমস্যা থেকেই যায়। আর যদি রুগী বিয়ে না হয়েছে, বাচ্চা নেবার ব্যাপার তো থাকছেই না, সেক্ষেত্রে সারানোর জন্য সঠিক চিকিৎসা প্রয়োজন। জল খাওয়া, বাথরুম চেপে না রাখা এবং ঠিকমতো চিকিৎসা। আমাদের এক্ষেত্রে ক্যালকেরিয়া কাপ দারুণ কাজ করে পোটেন্সি হিসাবে, বারবারিস মাদার খুব ভালো কাজ করে। তবে চিকিৎসা আরম্ভের পরে তাকে খেয়াল করতে হবে প্রতি মাসে তার শরীর খারাপ হচ্ছে কিনা, এবং দ্বিতীয়ত যে শরীর খারাপের সময় তার কষ্টগুলো কমেছে কিনা। 3 মাস পরে তার আবার আলট্রাসোনোগ্রাফি করে দেখে নেওয়ার যে তার সিস্টের সাইজ কমেছে কিনা। অতএব কোনো কিছু অজ্ঞতা না রেখে সঠিক চিকিৎসায় সব কিছু সঠিকভাবে সেরে যায়। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে